ওয়াও ওয়াও মাইন্ড ব্লোয়িং। ওকে ভাই আমি একটা ভাই আপনি একটা মারেন জাস্ট মোজাম্মেলের বাবার বিকাশটা ঠিক আছে রেডি রেডি শাহান রেডি করে মাইরো আসতে মারিস দাঁড়ো ঠিক আছে গুড ইয়াসিন এবং মোজাম্মেলের জন্য আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে প্রতি মাসের 5 তারিখের ভিতরে এই মোজাম্মেল এবং ইয়াসিনের পড়াশোনার খরচ বাবদ এবং খেলাধুলার খরচ বাবদ একটি আর্থিক সহযোগিতা প্রতি মাসে ইনশাআল্লাহ অব্যাহত থাকবে এবং আশা করি এটা যতদিন ওদেরকে প্রতিষ্ঠিত করতে না পারবে ততদিন পর্যন্ত ইনশাআল্লাহ এই সহযোগিতা অব্যাহত থাকবে। কেমন লাগতেছে এই যে এত দূর থেকে ভাইয়ারা আসছে, তোমাকে জার্সি জুতা উপহার দিল, গ্লাভস উপহার দিল, তোমার কেমন লাগতেছে? আমার ভালো লেগেছে, তাই অত দূর তো নাই যে আমার দেখতে আপনার সকলে দৌড়বা তাই লাগি যাতে তাই একটা কিপার আসলা তাই লাগে সকলে দৌড়বা। তোমাকে দেখতে কে এসেছে তুমি কি জানো? কে আসছে? কে বলো তো একটু। আমিনুল হক। উনি কে? আমিনুল হক কে? না না উনি কি করতেন আগে জানো? গোলকিপার। গোলকিপার। তুমিও গোলকিপার। আচ্ছা তোমার স্বপ্নটা কি বলো, তুমি আরো একবার বলো যে তুমি কি করতে চাও? আমি বড় হয়ে মার্টিনেক্সের মতো হতে চাই, জাতীয় দলে খেলতে চাই। আল্লাহ কবুল করুন। একটু বুঝা একবারে বলতা। আমার অনেক ভালো লাগতেছে যে জাতীয় দলের গোলকিপার, সাবেক গোলকিপার, তিনি আমাদেরকে দেখতে এখানে অনেক দূরে এসেছেন এবং আমাদের দায়িত্ব নেবেন, তাই আমার অনেক ভালো লাগতেছে। এই যে মানে জনাব তারেক রহমানের মাধ্যমে এবং আমিনুল ভাই যে সরাসরি আসছে, এরপর থেকে কি তুমি খেলাধুলায় আরো বেশি গুরুত্ব বাড়াবা এবং আরো বেশি মনোযোগ দিবা কিনা? জি, আমি আরো বেশি, আমার আরো একটু আগ্রহ বেশি বাড়বে, খেলাধুলার প্রতি আমার আগ্রহ আরো বেশি বাড়বে। জাতীয় দলের সুযোগ পাওয়ার জন্য আসলে তোমার এখন কি করা উচিত বলে মনে করো? আমার নিয়মিত প্র্যাকটিস করা উচিত এবং নিয়মিত প্র্যাকটিস করব এবং তাদের কথা মতো চলবো। তোমার ফুটবলে তোমার আইডল কে? আমার আইডল আছে অনেকেই, নেইমার জুনিয়র, লিওনেল মেসি। এখন তুমি কাকে ফলো করো? বাংলাদেশ জাতীয় দলে কাকে এখন বেশি ভালো লাগে? বাংলাদেশ জাতীয় দলে হামজা চৌধুরী। আচ্ছা ঠিক আছে। আমরা শান্তিগঞ্জে এসেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে আজকে জগন্নাথপুরের 2টি ছেলের দায়িত্ব নিয়েছেন। আজকে আমিনুল হক ভাইয়া আসছেন ঢাকা থেকে, ঢাকা উত্তর বিএনপির কনভেনার এবং সাবেক জাতীয় দলের এই অধিনায়ক সহ আজকে সাংবাদিকরা অনেকেই প্রায় 21 জনের একটি টিম ঢাকা থেকে এই জগন্নাথপুরে এসেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে ওনারা দায়িত্ব নেওয়ার জন্য এই জগন্নাথপুরের এই ক্ষুদে প্লেয়ারদের জন্য। আমি প্রথমত এই জগন্নাথপুর সুনামগঞ্জ 3 নির্বাচনী এলাকার পক্ষ থেকে আগামীর রাষ্ট্রনায়ক, বাংলাদেশের প্রাণ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই এই জগন্নাথপুরবাসীর পক্ষ থেকে। আজকে বিশ্বাস করবেন কিনা জানি না, আপনারা যখন আসার কথা ছিল আমিনুল ভাই আজকে আসবেন, গতকালকে আমি এলাকায় আসছিলাম, এই এলাকার সবাই ইয়াং, বৃদ্ধ, যুবক যারা সবাই খুব উল্লাস করতেছিলেন। কিসের উল্লাস? এই এলাকায় আসবেন তারেক রহমানের প্রতিনিধি, যিনি এই এলাকার খুদে ফুটবলার যারা তাদের দায়িত্ব নেওয়ার জন্য। তাই আমরা এই এলাকার সবাই খুবই খুশি, আমরা কৃতজ্ঞতা জানাই এবং আমরা বিশ্বাস করি আগামীতে উনি আমিনুল ভাই বলেছেন খুব সুন্দরভাবে এবং বলেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান দায়িত্ব নিয়েছেন, পাশাপাশি বলেছেন ইনশাল্লাহ আগামীতে বিএনপি ক্ষমতায় যাবে, ক্ষমতা যাওয়ার পরে ওনাদের সরকারিভাবে দায়িত্ব নেবেন। এটা আমাদের জন্য, জগন্নাথপুরের জন্য বিশাল জিনিস, বিশাল বিষয়। আমি আপনারা যারা ঢাকা থেকে এসেছেন তারেক রহমান সাহেবের প্রতিনিধি হিসাবে আমিনুল ভাই সহ আজকে মিডিয়া যারা আছেন, উত্তরের জনকল্যাণবৃন্দ, সবাইকে এই জগন্নাথপুরবাসীর পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। সর্বোপরি আমাদের চেয়ারম্যান মহোদয়কে আবারও জগন্নাথপুরবাসীর পক্ষ থেকে, সুনামগঞ্জ 3 নির্বাচনী এলাকার পক্ষ থেকে ধন্যবাদ জানাই।